আর উপজেলার নাম বোদা আর জেলার নাম পঞ্চগড়। একজন ধান নাড়তেছে, অন্যরকম পরিবেশ। কিন্তু বাংলাদেশটা আসলেই অনেক সুন্দর। চলছে সমাবেশ আর আমরা যাচ্ছি হাঁসের খোঁজে। হাঁস যার যেটা কাজ। মধ্যকার নাম বাবার নাম। আর তৃপ্তি হাঁসের মাংস কত করে? 200 টাকা পাতি দেশি হাঁস। এখানে হচ্ছে গিয়ে খাসির মাংস। হাঁসটার জন্য বিখ্যাত। দেখে আহা আহ আহ একটা চেয়ে একটা ভালো না। এই যে হাঁসের মাংসটা দেখছেন, 10-এ 10। বৈরাগী বৈরালি সাকুয়া বাজারে হাঁসের দোকান। সাকুয়া বাজার, বোদা, পঞ্চগড়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড়, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এবং পঞ্চগড় বিখ্যাত চা বাগানের জন্য, পঞ্চগড় বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, পঞ্চগড় বিখ্যাত পাথরের জন্য। তো আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড়ের একটা চা বাগানের মধ্যে। বিশাল বড় বড় চা বাগান আছে, হ্যাঁ, আবার ছোট ছোট চা বাগানও আছে। অনেকের হয়তো দেখা গেছে যে হয়তো 1 বিঘা জমি আছে বা 1.5 বিঘা জমি আছে, তার মধ্যেও চা চাষ করতেছে। তার মানে এই জায়গায় চায়ের ফলন বেশ ভালো হয়। এবং দেখেন বাংলাদেশের অতি বিখ্যাত চা, ওই যে কাজী অ্যান্ড কাজী, যেটা আপনার বিভিন্ন সুপার শপগুলোতে পাওয়া যায়, টি ব্যাগ টাইপের থাকে আর কি, ওইটা দিয়ে বানায় নিতে হয়। সেই কাজী অ্যান্ড কাজীর টেস্টেডও কিন্তু এইখানে। তো আমরা একটু আপনাদেরকে চা বাগানটা দেখাইলাম। চা বাগান থেকে বের হয়ে আমরা চলে যাব হচ্ছে সাকুয়া নামে একটা জায়গা আছে। সাকুয়া, সম্ভবত সাকুয়াই যদি ভুল না করি। এই সাকুয়াতে আছে মজনুর তৃপ্তি হোটেল। ওইখানে আমরা আজকে ভাত খাবো, কিন্তু কি দিয়ে খাবো সেটা ওইখানে গিয়ে তারপরে দেখাবো। চলেন যাই। দেখেন কি সুন্দর গ্রাম্য পরিবেশ, পাশেই চা বাগান। হ্যাঁ, একজন ধান নাড়তেছে, হ্যাঁ, গরু ওখানে খাচ্ছে। অন্যরকম পরিবেশ। কিন্তু বাংলাদেশটা আসলেই অনেক সুন্দর। দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই, ঠিক আছে, ইন্ডিয়াতে ঘুরতে না যেতে পেরে অনেকেরই মন খারাপ। এইটা তো একটা ভ্যাকেশন সিজন। এই টাইমটাতে সবাই একটু দেশের বাইরে টাইরে যাওয়ার প্ল্যানিং করে। দেশের মধ্যেটা আগে একটু ঘুরে দেখেন ভাই, এরপরে দেশের বাইরে তো অবশ্যই যাবেন। পঞ্চগড় কিন্তু একটা ট্যুরিস্ট স্পট, হ্যাঁ, যদি আপনার উইন্টারে আসেন। তাহলে চলেন আমরা আগাই। ফখরুল ভাই আসতেছে মনে হয়, ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছি তো। জি ভাই, হ্যাঁ আছে আছে, ফখরুল ভাই আছে, এই জায়গায় নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই যে সমাবেশ চলছে, সমাবেশ আর আমরা যাচ্ছি হাঁসের খোঁজে। হাঁস যার যেটা কাজ। দেখেন এই দিদিরাও আটকে গেছে, আমরাও আটকে গেছি। হ্যাঁ, কালকে রাতেই তো মাইকিং করতেছি। কালকে রাতে মাইকিং হচ্ছিল। আচ্ছা, আমরা বর্তমানে যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে বোদা, ঠিক আছে? হ্যাঁ, শুনতে খারাপ লাগবো কিছু না। কেডা আইতেছে? কেডা কেডা কেডা? কই কই? নাই নাই, মির্জা সাহেব নাই। দেখেন মহিলারাও যাচ্ছে, বাচ্চারাও যাচ্ছে সমাবেশে। বাহ, ফখরুল সাহেব মনে হয় আসবে, নাইলে এত মানুষ আসে। আকাশ একটু হাসো, আকাশ হাসে না। সোজা 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 সোজা, হ্যাঁ যাও। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ফখরুল সাহেব আসতেছে, ফখরুল সাহেব, কারণ সেনাবাহিনী যেহেতু আসতেছে, তার মানে আমার মনে হয় ফখরুল সাহেব আছে আছে আছে। আমরা এখানেই নেমে গেছি। আমরা
যাব হচ্ছে গিয়ে মজদুর তৃপ্তি হোটেল। এই এই জায়গাটার নাম কি? সাকোয়া। আর উপজেলার নাম বোদা। আর জেলার নাম পঞ্চগড়। তাহলে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় সাকোয়া বাজারে মজনুর তৃপ্তি হোটেল, সেখানে পাওয়া যায় হাঁসের মাংস। আচ্ছা, হাঁসের মাংস, খাসির মাংস, আবার নদীর মাছও আছে। ওকে, দেখে একটু জায়গা দেন। এই যে ওইদিকে সমাবেশ হচ্ছে আর আমরা উল্টা দিকে যাব। আসেন। এই যে ছোট্ট একটা হোটেল। আচ্ছা, এইটাই না ভাই? এই যে মজনু তৃপ্তি হোটেল, প্রোপাইটার মোহাম্মদ সালেকুল ইসলাম, সাকোয়া বাজার, বোদা, পঞ্চগড়। চলেন যাই, বসবো। এই সালেকুল ভাই আছে? ও, আসসালামু আলাইকুম। এই হচ্ছে গিয়ে হোটেলের মালিক সালেকুল ভাই। তৃপ্তি, মজনুর তৃপ্তি হোটেল। মজনু কার নাম? বাবার নাম। আর তৃপ্তি? আচ্ছা 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 আচ্ছা, বাবার নামে নাম রাখছে। একটু দেখাবেন কি কি খাবার আছে? আমরা ঢাকার থেকে আসছি আপনার এই খাবার খাওয়ার জন্য। এটা হলো আমরা খাসি মাংস। খাসির মাংস কত করে? 160 টাকা পিস। 160 টাকা পিস। আজকে কয় কেজি রান্না করছেন? আজকে দুটা খাসি রান্না করছি। দুইটা খাসি। দুইটা খাসিতে যা হয়েছে। আচ্ছা, আর কি আছে? নদীর ছোট মাছ, পদ্মা নদীর। নদীর ছোট মাছ কত করে? এটা কি মাছ? এটা আমরা চিলি বোরালি। কি চিলি বোরালি বলে? বোরালি। বোরালি। জি। চিলি বোরালি। ওটা কত করে? ওটা 150। 150। আর আপনার হাঁসের মাংস কই? হাঁসের মাংস আছে এই যে। হাঁসের মাংস। হাঁসের মাংস কত করে? 200 টাকা প্লেট। 200 টাকা। আপনি হাঁসের মাংস আর খাসির মাংস দেন আর ভাত দেন। বসে। কতদিন ধরে এই হোটেল? 34 বছর। 34 বছর। আগে কে চালাইতো? আমার বাবা চালাইতো। ও ওনারই নাম দেয়া মজনু তৃপ্তি হোটেল। জি। তারপরে আপনি সেটা ধরে রাখছেন আর কি। আপনি কত বছর চালান? আমি প্রায় 14-15 বছর। 15 বছর। আচ্ছা, ওই যে মাংসটা, ওইখানে কয়টা হাঁস আছে? এখানে আছে 25টা। 25টা। পাতি হাঁস না দেশি হাঁস? দেশি হাঁস। কি হলো, আপনি পায়ে ধরলেন কেন? আপনি পায়ে ধরলেন কেন? না 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 না, আপনি পায়ে ধরলেন কেন? হুট করে একটা ইনসিডেন্ট হয়ে গেছিল। ওই ভদ্রলোক আইসা, সবারই মনে হয় এরকম করে, তাই না উনি? আচ্ছা, তাইলে আপনি ভাই পাতি হাঁস, চীনা হাঁস না দেশি হাঁস? দেশি হাঁস, পাতি দেশি হাঁস। পাতি দেশি হাঁস। দেশি হাঁস, গ্রামের হাঁস। চামড়া সহ? চামড়া সহ রান্না করি। চামড়াটা কি ভালোভাবে পরিষ্কার হয়? পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নেন। কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে? আমার বিকাল 4টা বন্ধ। বিকাল 4টা পর্যন্ত। খুলেন কয়টায়? খুলে আমরা 6টার দিকে। 6টার দিকে। আপনার মেইন গ্রাহক কারা? সব হলো বাইরের অফিসার। বাইরে সব অফিসার? সব অফিসার। সব বাইরের অফিসার? বাইরের অফিসার। এলাকার লোকজন খুব একটা খায় না? এলাকার লোক নাই। এলাকার লোক নাই? না, এলাকার নাই কি? বুঝতে পারছি। তা আজকে সমাবেশের লোকজন কি ঢুকছে নাকি কিছু খাইতে? সবাই ঢুকছে এখানে। সবাই ঢুকছে? সবাই ঢুকছে। আজকে কি ইচ্ছা করে একটু বেশি রান্না করছেন? না প্রতিদিন এরকমই? প্রতিদিনই রান্না করি। এরকমই রান্না করেন? আচ্ছা, তাহলে ভাই একটু বাড়েন, আমি একটু দেখি। আসো একটু দেখি। হুম, এক পিস কত? 160 দেন। এটা রানের পিস না? দেন। প্লিজ প্লিজ প্লিজ। এই প্লিজ দাও। এই স্যার। এই দেখেন, এই হচ্ছে গিয়ে খাসির মাংস 160 টাকা। আর ইয়ে ভাত খাবো তো? আমি বসে আমি দিচ্ছি। আচ্ছা, দেখেন এইখানে সবাই বেঞ্চে বসে খাচ্ছে। হ্যাঁ, তো আমিও বসে পড়ছি, একটা জায়গা পাইছি, এইখানেই বসতে হয়েছে। এখানে অন্য কোনো বসার ব্যবস্থা নাই। পেছনে সম্ভবত রান্না বান্না হয়। হ্যাঁ, এবং হাত ধোয়ার ব্যবস্থা পেছনে। আর সামনে এই যে অল্প কয়েকজন মানুষ এট এ টাইম বসতে পারে। শুধুমাত্র দুপুরে এইটা শেষ। আমার পাশে এক ভাই বসে খাচ্ছে। ভাই, এখানে কোনটা ভালো, হাঁস না? হাঁস বেশি ভালো? খাসি? হাঁসটার জন্য বিখ্যাত। আচ্ছা, হাঁস এখানে বেশি মানুষ পছন্দ করে, হাঁসটা বিখ্যাত আর কি। সালেকুল ভাই, ওয়েটিং। আজকে আমরা এই যে
কবজি বাইর করে নি, দাঁড়ান, কারণ কবজি ডুবাইতে হবে। এই হচ্ছে কবজি, কবজি ডুবাইয়া তারপর ভাত খাবো। ভাই আমারটা দিয়েন। কি দেখাবেন? ইয়েতে আসছেন সমাবেশ? এমনি আমি আসছি খাইতে। আমার বাসা ঢাকা। ঢাকা মিরপুর। মিরপুর 12। 60 ফিটে আমার ম্যানেজার থাকে। আমার ম্যানেজারের বাসা 60 ফিট আমতলা। এখন চলে আসছে, এটা হচ্ছে হাঁস আর এই হচ্ছে গিয়ে খাসি। শুরু করব কি দিয়ে? ভাতটা খুব ভালো এই পর্যন্ত। এই তেঁতুলিয়া, এই পঞ্চগড়, এই সব জায়গায় যতগুলো জায়গায় ভাত খেয়েছি তার মধ্যে এই ভাতটা সবচেয়ে ভালো। চিকন চালের ভাত। এটা কি চাল? হ্যাঁ, সিদ্ধ কাটারি চালের ভাত। ভাত কয় টাকা? 20 টাকা, 30 টাকা ভাত। এই যে 1 প্লেট ভাত 30 টাকা। আচ্ছা, আগে খাসি খাই, কারণ খাসির চেয়ে হাঁসের নাকি স্বাদ বেশি, এই জন্য যেটা স্বাদটা একটু কম সেটা আগে খাই। তেল আছে কিন্তু দেখেন, অনেক তেল আছে, আমি তেলটা নিই নাই। আপনারা চাইলে নিয়ে খাবেন। দেখে, আহা, আহ আহ এই সালেকুল ভাই, খাসি তো আপনার মতোই নরম। হ্যাঁ, সফট। বিসমিল্লাহ। ফ্যান্টাস্টিক। খাসিটা অসাধারণ, অসাধারণ খাসি। দেখেন রান্নাটাও। এখানকার খাসি 10-এ 9.5। 10-এ 9.5। মাছটা নদীর মাছ না? নদীর মাছও চলে আসছে। একটার চেয়ে একটা ভালো না? গুড়া মাছটা করতোয়া নদীর স্পেশাল গুড়া মাছ। আচ্ছা, শুধুমাত্র এখানে বিক্রি হয়, অন্য কোনো হোটেলে বিক্রি হয় না? আচ্ছা, করতোয়া নদীর মাছটা সবচেয়ে সুস্বাদু। রেয়ার না, বাজারে পাওয়া যায় না। 600, 700, 800 টাকা কেজি বাজারে, বুঝতে পারছি, তাও পাওয়া যায় না। এটার কথা বলা হচ্ছে। দেখেন, আমরা প্রতিটা মানুষই তার জায়গাটাকে ভালোবাসি। যেমন এই ভাইজান এবং এই ভাইজান, তারা এই অঞ্চলের, এই জন্য কিন্তু তারা এই অঞ্চলটার নদীর মাছ সুস্বাদু বলতেছে বারবার, যে এটা সবচেয়ে সুস্বাদু। যদি সে তার এলাকা বা তার অঞ্চল এইটারে যদি ভালো না বাসতো তাহলে কিন্তু বলতো না। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সে তার জায়গার থেকে। জি, নদীর মাছটা না? আমি কিন্তু খাসির পিসটা খেয়ে ফেলছি। এবার আমরা খাবো হচ্ছে গিয়ে হাঁস। একটু দ্রুত খাচ্ছি কারণ অনেকেই দাঁড়ায় আছে। খাবার সুযোগ দেওয়া উচিত সবাইকে। এই যে দেখেন চামড়া, এই যে এটা হচ্ছে হাঁসের চামড়া। এই যে হাঁস, এই যে হাঁস, ঠিক আছে, এই যে হাঁস, 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 হাঁস। এতবার হাঁস হাঁস বললাম, তারপরেও আপনারা হাসলেন না ভাই, এটা কোনো কথা হইলো? আসেন, তারপরে দেখেন, আসেন আসেন, একটু দেখাই হাঁস। এই যে হাঁসের মাংসটা দেখছেন, দেখে এটা নাকি বেস্ট এখানে।
বোথ আর গুড। হাঁস খাসি দুইটাই একের। খাসি 10-এ দিছিলাম আমার টেস্ট বাড অনুসারে 9.5, আর হাঁসে দিলাম 10-এ 10, একেবারে 10-এ 10 ডাইরেক্ট। দেখুন হাঁস কালো হচ্ছে কিন্তু তেতো হয় নাই, পুড়ে নাই। এইটা রান্নার একটা বেস্ট পার্ট। এবং হাঁসের কিন্তু একটা গন্ধ থাকে, সব জায়গায় গন্ধটা বের করতে পারে না, এইখানে কোনো গন্ধই নেই হাঁসের। এটা সুন্দর ফ্লেভার। ওই দেখেন সমাবেশ। আলহামদুলিল্লাহ। দেখেন দুইটা রান্নার একটার মধ্যেও এক্সেস ঝাল নাই, এক্সেস মশলা নাই, কিন্তু এক্সেস তেল আছে। রান্না মজা করতে হলে তেল একটু বেশি লাগে, একটু শাহি হয়, একটু মানে কি বলবো, এটা রিচ হয়ে যায়। বাট আমরা এখন একটু বেছে শুনে খাই, কারণ বয়স হচ্ছে, এত বেশি তেল খাওয়া যাবে না। ওকে, এটা খাইলাম, এবার একটু নদীর মাছ খেয়ে দেখাই, আসেন। এটা হচ্ছে পঞ্চগড়ের করতোয়া নদীর মাছ। খাই, বিসমিল্লাহ। ও মাছের নাম হলো বৈরালী মাছ। বৈরাগী, বৈরালী। মাছটা খুবই মজা, আমি খালি খালি খাচ্ছি, দেখেন। মাছটা খুব মজা, খুবই মজা। মাছের রেটিংও দিলাম 10-এ 10। তাহলে কি হলো, 3টা আইটেম খাইলাম, 3টা আইটেমই একের। এবং এটার কথা অনেকেই জানে না, এইটা জানে কি হিসাবে জানেন, সাকুয়া বাজারে হাঁসের দোকান নামটা ক্লিয়ারলি কেউ জানে না, একটু দূরের মানুষজন। যেমন আমি পঞ্চগড়ে কয়েকজনকে জিজ্ঞেস করছি, আচ্ছা মজনু তৃপ্তি হোটেল কোথায়, তখন বলছে এটা তো চিনি না। তারপর বলছে এরকম হাঁসের মাংস, বলে ও ওটা তো বোদার সাকুয়া বাজারে। ঠিক আছে, তো আপনারা বোদার সাকুয়া বাজারে আসলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই, 3বার অবশ্যই বলছি কিন্তু, এই ভদ্রলোকের হাতের খাসি, হাঁস এবং ছোট মাছ খেয়ে যাবেন। ঠিক আছে, আমি কথা দিয়ে গেলাম, আপনাদের ভালো লাগবে। এই মাছটা তো কঠিন মজা, মাছটা কঠিন মজা, কঠিন, মারাত্মক। আমার মনে হয় ভিডিওটাও মারাত্মক হয়েছে, জাকানাকা হয়েছে না, অসুবিধা নাই, আপনারা দেখলে ভালো লাগবে। ঠিক আছে, এই ফখরুল সাহেব আসবে, আসলে তারা এই জায়গায় নিয়ে এসে খাওয়ানো যায় না একবেলা? খাবে না? আচ্ছা, আমার ভিডিও যদি দেখেন, ফখরুল সাহেবের বাসা তো কাছেই, এখানে এসে খায়েন, ভালো লাগবে। ওই যে ওনার কথা, ওই যে ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ। এই আমি যাইতে পারবো তো? কেমনে? ওনারা যাচ্ছে, ওনারা হচ্ছে কি আদিবাসী উপজাতি যাদেরকে বলে আর কি, এই অঞ্চলে আছে অনেক, তারা এই সময় তাদের পক্ষ থেকে একটা মিছিল ঢুকলো। বিএনপি কনফার্ম সামনে নির্বাচনে, কোনো ডাউট নাই আর।
ঠিক আছে তাইলে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। তবে সামনের বার ভোটটা দিতে চাই।